تشهد أرجلهم بما كانوا يكسبون قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله فدخل الجنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما দিল থেকে আমরা শুকরিয়া আদায় করি। রাত্রে বাজে 12টার মতো। আমরা প্রথমে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে মায়া কইরা দয়া কইরা এই যে সময়টা আছে এই সময়ের মধ্যে আপনার আমার মতন মানুষ, আপনার আমার বাইদি চাও তো আমি আপনার আমার বাইদি চাইমু, আপনারা হা না করবা তারপরে লেগে আমার ওয়াজ। আর আপনারা যদি ঘুমাইতে হন তা আমিও ঘুমাইতাম। কোনটা হন আপনারা এখন হা না কিতাম আর আপনারা যদি কোনি এক কথায় ওয়াজ করতাম তো এক কথায় ওয়াজ করে লাভই দিব। কোনটা চাইন আপনারা? এক কথায় এক কথার কথা কইব ইনশাআল্লাহ। নানি প্রথমে আল্লাহ শুকরিয়া আদায় করি নাই নানি ধোকা। এই সময়ের মধ্যে আপনার আমার মতো মানুষ কেউ গুনার কাজে লিপ্ত, ঠিক আছে নি? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে মায়া করিয়া আল্লাহর ঘর মসজিদের মধ্যে আসার এবং তিনি আলোচনা শোনার তৌফিক দান করছেন। দিল থেকে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ 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 দর্শন করুক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওই যে বাম সাইড আছে, আমরা বাম সাইড আমরা যে কল, এই কল গুণা করতে করতে জঙ্কার লাগি যায়। আর এই জঙ্কারটা ফিরসা বলতে হন যার দিলের মাঝে জিকির আছে এই দিলটা জিন্দা আছে, আর যার দিল জিকির নাই এই দিল মুর্দা মরা। আর যে সময় লা ইলাহা ইল্লাল্লাহ হইবা ও ধাক্কাটা বাম যে ওখানের মাঝে কল্প তার ওখানের মাঝে একটা ধাক্কা দিবা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক যে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াতের মালিক যে আল্লাহ, মওতের মালিক যে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আপনার সামনে আজকে ওয়াজ করব, সাবজেক্ট মনে রাখিলে কিতা হইতাম। সাবজেক্ট যদি মনে থাকে আপনারা আমার বাড়ি চাইবা আর শুনতে আরাম পাইবা। দেখলা খেলাও যদি বাতি কিছু নাই। আজকে যে ওয়াজ করবো পয়লা কই আল্লাহ হইল একজন। আল্লাহ হজন একজন। আমি আয়াত তেলাওয়াত করছি
ও আয়াতের অর্থ আল্লাহ একজন, সেও মসজিদে বইয়া আল্লাহ আল্লাহ করে, আর সেও বাঙ্গা করে বইয়া দুমজুল গায়, গান গায় না নি মনে এক আল্লাহ এটা কিলা দেখো ওয়াজ বুঝছেন আপনারা? আপনারা কাছে সাবজেক্টটা কি জানছি? আল্লাহ একজন। যা ওয়াজ করবো আজকে 1 ঘন্টা করি আর আধা ঘন্টা করি, ওটার কথা বুঝছেন নি? আল্লাহ একজন, কিন্তু কেউ অন্য আল্লাহ আল্লাহ করে, কেউ সোনা বন্ধুর গান গায়, কেউ ফানির তুলে রোজার একটু ফানি খাইলা পুর দিয়া। ই আল্লাহ দেখো নি কিলা অতটা কথাটা বুঝছেন নি? প্রশ্নটা যা কর্ম ও আয়াতের ফির বুঝছেন নি? আপনারা যদি এখন সংক্ষিপ্ত নিতাম যে আমি ও বেটার মানে স্টোরি করাম কি মাদ্রাসার মতিম সাবক ইসলাম কি বুঝছেন নি? বাড়াই আখটা আইসো না ইয়া যখন গাড়ি দি আপনারা সান জানি এক কথার আছে যদি কোন ও বেটা লাল এক কথা আমি কইলাম। আচ্ছা যাই হোক, আইসো আইয়া যখন সব বনাস নাজিম সাবরে দইরা নিয়ে গেছে পুলিশে, কন্যাতে আপনারা কেন গেছে পুলিশে? মন্ত্রী সাহেব আশ্চর্য, ইয়া আল্লাহ নাজিম সাহেব কি তুই করি গিয়া যখন কৌটো চালান উলান কইরা কইবারে নাজিম সাহেবরে নিয়ে তুলে নিছি ম্যাজিস্ট্রেটের সামনে রায় দিলাইতা। মুফতি চৌধুরী গেছেন গিয়া কইলে ইয়া আল্লাহ মানে আমি উকিল ধরতাম, পয়সাও নাই। মেসা বলতে পয়সা আছে নিবা? পয়সা নাই। তোমার কিতা হরতাম ছুটাইতে পারব না নিবা? আমার নাজিম সাহেব কিতা অপরাধ করলাম ছুটাইতে গেছেন? তো উকিল সাহেবের মুফতি সাহেবের দেখিয়া আশ্চর্য, আপনি অত বড় মুফতি সাহেব আপনি কিতা দায়িত্ব? মুফতি সাহেব কইলা আমারে মাতার কোনো অনুমতি দিবানি। ও নাজিম সাহেবের সরকারি পক্ষের যে মানুষ পুলিশে লইয়া গেছে তারা উকিলের অভাব নাই, পয়সার অভাব নাই বর্তমান সমাজ। উকিল ওইটা হইল মেসাবরে কিতা দিতা সময়, মেসাবজির সময় দিলাইলে বেড়ায় ফটাত্তি আত তুলি লিবার খান্ডা আমরা মন বুলাই নিব ইটা কিতা হব মেসাবল তো ওটোই। আপনারা বুঝলাম দেখা জানে মেসাবল তো আর কিতা তারা খান্দা ছাড়া আর কিতা চিনে। ইয়াল্লাহ অনেক কৌটের মাঝখানে সব রেডি রায় দিতা। ও আল্লাহ, ও ম্যাজিস্ট্রেটে কইলা যে তোমরা উকিল উকিল আনছো নি কিতা উকিল আমরা খাই হইব পারাম না, বেতন ভাড়া আমরা 3 বছরে এর মাঝে উকিল যাইতা। আপনি যদি সময় দেন আমিও কইলিম আমার নাজিম সাহেবের সম্বন্ধে উকলাতি। ও উকিলে হয় না এটা সময় দেওয়া যাইতো না, সময় দিলেই তারা হাত তুলে নিবার খান্দাই দিব, আপনার মন বলি দিব আর রায় দেলাইবা শেষ। আপনার হুনানি খানে সর্বনাশ আশ্চর্য দেখলাম বা। তো সময়টা দিবানি সময়টা মানে তো ম্যাজিস্ট্রেট এখন দেখ কেমন ও সরকারি পক্ষের উকিল নাজিম সাহেব তারা ধরে আনছে, হুজুর 1 মিনিটের দায় সময় দেব। বলে 1 মিনিট দা? বলে হা আর না। আমি কষ্ট ইটা ইটা করবো না, ইটা দোষ, খালি হা আর না হইবা। অনেক হলে আমার বেলা যখন 1 মিনিট ও মুফতি চৌধুরী হইলা তে ও 1 মিনিটটা আমারে টান দিবানি, আমি প্রশ্ন করমু আর আপনারা হা আর না। সরকারি পক্ষের উকিলে হইল এরারে যদি টাইম দিলাই খাইন্দে মন গলাই নিব আর রায় দিলাইবা নাই নি 1 মিনিটের টাইম দিলাও কা। ও সরকারি পক্ষের উকিলে 1 মিনিটের টাইম দেয়, কথা বুঝেননি? কারণ বেশি লম্বা দিলে খাইন্দে মন গলাই নিব, মেসা বলতো আর খিতাবা খান্দা তারা পয়সাও নাই। তো মুফতি চৌধুরী কইলা আমারে যখন 1 মিনিটের টাইম দিছ তে আমি জিকাই ঠিক আছে আমি মানলাম, আপনারা হুনুকা
ম্যাজিস্ট্রেট সাহেবের কাছ থেকে 1 মিনিটের টাইম সরকারি উকিলে কোয়েশ্চন করবা লিখিতা আমার নাজিম সাহেবের দই জানছেন আপনার ঠিক হই বলে হা আর না করবা বলে ও সরকারি পক্ষের উকিলে প্রশ্ন কথা কি তাই উত্তরটা দিবা হা না আর কিছু নাই ও তান জিকাইলা সরকারি পক্ষের ওর মুফতি সাহেব জিকাইলা ও দোকা মুফতি সাহেব জিকাইলা আপনারা যে ম্যাজিস্ট্রেট রায় যেন দিতা খেয়াল করুন জানি ইম্পর্টেন্ট কথা এইনের আব্বাই আগে যে চুরি করতাম হা আর না হর কথা এটা সার শুনি না হয়েছে কইলে হলে ওনে ম্যাজিস্ট্রেট যদি কয় হা তে চুরি করছন আর যদি না করন ও মাই গড দেখলাম আমি মেসা বলতে খাবা জিকির ফরক কর লাগাই মানে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সাবজেক্ট মনে আসেনি আল্লাহ একজন কেউ করে শুনি কেউ করে ডাকাতি কেউ করে গান গায় কেউ মসজিদে উইয়া জিকির করে এক আল্লাহ এই অতটা দেখুন খিলা ওটুই লইয়া ওয়াজ লাস্টে খিলা দেখুন কথা বুঝছেন তো আপনারা রাত্রে বাজে 12টা আর এই সময়ের মধ্যে কেউ তাহাজ্জুদের টাইম ওযু করে আর কেউ কাটতে উস্কা মানুষ শুরু করবার তাই ওলে আপনারাও রেডিও হানা না হলে তো তুমি তা সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে বাড়াইছে কান বাড়াইছেন ওযু করতে কি তা ওটা ওযু করতে আপনারা কোন জানেন এই সময় ওযু করতে একজন ও আল্লাহ তখন পুকুরের ওপারও 3 জন খাড়া কয়জন 3 জন যেই সময় খাড়া তখন সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ তাই বাদশা আসলাম প্রেসিডেন্ট ও আল্লাহ যেই সময় যখন মন থান ভিতরে আইলো ও ভাই ওলির মনো ওলিগিরি চিন্তা আর সুরের মনো ও আল্লাহ পুলিশ মানে এক আল্লাহর ওলি রাস্তা দিয়ে আইটা যায় আস্তা দেখা যায় ফার তোলের মাঝে খালি বেটাত বেটাত করে হ্যাঁ ও অলির সাগরি দখল তেরা জিকাইলা হুজুর ফার তোলে খালি শব্দ করে কি দাও কিরার ক্ষেতের যদি আজ্জা যায় তখন জানি বড্ডতে ফাটে যায় হ্যাঁ এই রে খালি উলা ফাটে ওনে হুজুরের সাগরি দখল তেরা লই আর শব্দ করে হুজুর রাত্রে মনে অন্ধকার খালি খেও মনে হয় এটাই আল্লাহ অত সাউন্ড করে কিতা হুজুরে কইলা যার মনে হয় লও আর যার ভালো লাগে লো যার ভালো লাগে না লইও না কথাটা বুঝছনি হুজুর রে যারা শেখ রে বিশ্বাস করে লইছন এগুলো লইছন ফকটা করছেন এই সময় রাতটা হইছে দোয়াই আল্লাহ ও আল্লাহ শুনো শুনা নিতে অনেকে লইয়া আফসোস আর কেউ আনা লইয়া আফসোস লাগছে না খাবা কইতা নি কিতা যারা লোকজন করে আগে যদি জানতাম বেশি সত্য বেশি বা আর যারা লইছেন না হাই রে নাই নি জিকির বড় কালা ইলাহা ইল্লাল্লাহ বড় হইলা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি যে এই সময় ভাই ওযু ফরাত গেছন দেখুন ফুকুরের ফারের মাঝে 3 সূরায়ে বইয়া চিন্তা করে
ও আল্লাহ কিতা চিন্তা করে তারা চুরি করতো হুজুর বাড়াইছেন উজু করতো তাহাজ্জুদের রক্ত 12টা বাজে না নি তাহাজ্জুদের রক্ত আল্লাহু আকবার খানিও আর আমরা সামনে খানিরও হই মনে একটা বুঝছো নি ইনশাআল্লাহ এই সময় সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ দেখলাম যে মনে হয় রে ইয়ারা মনে হয় আল্লাহর ওলি 3 জন ওলি ওই দেখো তার কিতা নিয়ত করেন মনে পুকুরে ভালো 3 জন আল্লাহর ওলি মনে হয় আল্লাহ এলে তাহাজ্জুদের রক্ত আমি উজু করতাম বাড়াইছি হ্যাঁ আরো 3 জন খারা আমার আল্লাহর ওলি এরা কিতা হয় ভাই ওই দেখে হেই হেই নে ভাই দেখো ভাই খালো ভাই 3 গুণ নি ওই দেখ ভাই আমরা আসুন না তাহলে যার যেটা ওটা ফলাইছে ওই আইয়ো ও মাই গড সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ কি রে রাত্রে বাজে 12টা কি হইছে আমার ডাকে কি এ ডাকে কি ওনে হুজুর গেছন জন বাদশা গেছন আল্লাহু আকবার গিয়া হলো কি তার ভাইয়া দাঁড়া তিন সুদের সুরো নাই আমরা লোকে মিল ও মাই গড এ বাদশা ও আল্লাহ হাসার জায়গা হাসি খান্দার জায়গা খান্দা যোগ দলি যোগ বুঝছো নি মাশাআল্লাহ অনেক সুলতান মাহমুদ আপনারা 3 জন কিতার দায় যে আমরা চুরি করতাম ও মাই গড হুজুর মনে করছিল কিতা আল্লাহওয়ালা বস আইয়ো আল্লাহওয়ালা কইলা চুরি করতে হইলে তো দক্ষতা লাগে তোমরা কিতা দক্ষতা ও এক চুরি আর চুরির দক্ষতা হয় দেখো কিতা টেকনিক আমি মনে হয় না দিন জানি ইসুফ আলাইহিসসালামের ফার্স্ট বার দক্ষতা কিন্তু আজকে সাবজেক্ট আনছি এক আল্লাহ কতটা দেখুন কিলা নাই নি কেউ হফারও গান গায় আর হফারও আল্লাহ আল্লাহ করে ইতে আল্লাহ দিয়ে পাখিল ওটার ওয়াজ করবো কথা হচ্ছে নি মাঝখানে ডাল যান লাস্টে জ্ঞান ইনশাআল্লাহ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ যে চুরি যে করতো তোমরা কিতা খেয়ে কিতা জানো এটা দক্ষতা তোর হানানি এক চুরে হয় আমার একটা দক্ষতা আছে বলে কিতা বলে কুত্তায় যে তা হয় ওটা আমি সাথে সাথে কথা তার কথারে আমি বুঝে নিতে পারি কুত্তায় কিতা হয় এক চুরের কথা শুনি আপনারা গেইটো যে গেইটো চুরি করা যে এই গেইটো তো কুত্তা দেখে এটা বেউ কইলে আমি কই নিতাম পারবো কোন কারণে বেউ কইছি দেখোস নিবের দাবি বাস 2 নম্বর সূরা তুই কিতা রে ও কই আমার আছে বলে কিতা বলে হুঙ্গাইয়া আমি কই নিতাম পারবো কুনানো সোনার কুনানো দেখরাই নিবে ডাকবে একটা থেকে আরেকটা টান 3 নম্বর সূরা হলে তোর কিতাব দক্ষতা বলে আমার চোখের মাঝে দক্ষতা যারে রাত্রে দেখি দিনেও আমি চিনি দেখোস নি ওটা 3 জনের 3টা এখন তোমার কিতাব দক্ষতা খ তুমি তো আমরা লামছু আমারটা শুনে নিছ তোমারটা খ তাই দেখলা সব বোনাস ইটার লগে যদি না কই আর আমি মনে বাদশাহী সালারা ইটার হইও লাগে দেখিলেই আমার সংসার কিলা চলে এই যে রাজত্বটা কিলা চলে বুঝি তো এক্সপিরিয়েন্সের দরকার আছে ও সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ বলে আমার একটা দক্ষতা আছে দাড়ির মাঝে খের মাঝে দাড়ি যে সময় ডাইনে দিয়ে দিমু বলে কি তৈব বলে এক করে কোন কল্লা কাটা মাফ ও মাই গড তুই দিয়ে আর বড় বড়াবে আর বাবে দিয়ে দিমু জেল জুলুম সব মাফ এটা রে চুরি করলে তো জেল ছাড়া আর কোনো উপায় নেই রাজ্যই দুই রানে আর খিলাই তোর আমরা তোর হারে বাবা রে ও ওই তোর দক্ষতা ঠিক আছে আইও মনে রাখুন জানি 3 জনের দক্ষতা ইবাইদি সুলতান মাহমুদ গজনবীরও কই নিছেন থানের দক্ষতা দাড়ি ডাইনে দি গেলে মাফ কল্লা কাটা মাফ বামে দি গেলে জেল মাফ ও আল্লাহ
জিকাইলা খার বাড়ি দোক যাইতা চুরি তিনটা কই আমরা যেই সেই বাড়ি যাইতাম নাই শুনাইছি সুলতান মাহমুদ বাদশাহ ও বাদশার বাড়ি যাইতাম খার সামনে খারগো না ইয়া আল্লাহ তাই নকুন ইয়া আল্লাহ ও ঘুরে গেছে আমার উঠেই বুঝিন রে তোমরা ও তিনজন আইছো আমার বাড়ি আচ্ছা রে বাবা দেখি নাই সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি যে সময় লইয়া শুরু করছেন তিনটারে লইয়া গেইটো যাইতে কুত্তায় হয় বেউ বেউ আরম্ভ করছে ও ও ডাক্তার করে কিতাবে তোর কোন দক্ষতা ও লাগা তো খাম লাগাই না মনে আছে নি কুত্তার কথা শুনে কই তোমরা আমার কথা বিশ্বাস করতে নাই বলে তোর কথা হতে কিতা বলে কুত্তা যে তা হয়েছে হইলে আমার বিশ্বাস করলাম মা ভাই ও মাই এ মারবা কি দাও ও কয় বলে কইতাম নি বলে কয় বলে যারা সুর আছো সুরের লগে যে আরো সুর বানাইছো এটা আসল সুর না এটা আমরা কুত্তার মালিক ওইটা দিতে এটা সুর বলতে বিশ্বাস করবো কুত্তায় কিন্তু গজনবীরে ছিঁড়ে নিচ্ছে কুত্তায় এখন মালিক আইছ দরজা খুলো হৌ যে দক্ষতা গিয়ে হয় আসো লোকের দূর হ তোর দক্ষতার মালিক খিতা মাতস রে কুত্তা হয় নেব মালিক লই আইছ অনেক লোকের বই ঘুরে খিলাই ও আল্লাহ কেউ বিশ্বাস করছে না যে এই সময় বিশ্বাস করছে না ভাই ও গেইটো হামাই দিছুন এক দক্ষতা বুঝুন শেষ পাইছুন নি কুত্তার যেটা কইছুন পাই দিছুন 2 নম্বর দক্ষতা 2 নম্বর দক্ষতা বলে কিতা সোনা কুনানো আছে কইয়া দিতে পারে সম্পদ জিকাইলা কুনানো কিতা আছে লাগাওয়া ও তান হুঙ্গালে আরম্ভ করলা বলে ও কুনার টেকা ও কুনার সোনা আসার আসা সুলতান মাহমুদ গজনবী ইয়া আল্লাহ আমার রাজত্ব তো অত দক্ষতা সম্পূর্ণ ব্যক্তি এ বসুন নিবি ইয়া আল্লাহ তাই খালি দেখুন দেখুন আর আফসোস খান আর খিরুনি খান হাই রে তুই আমার করে হলা ছবি লইছুন নাই সুরুরি হইয়া গাটি গুল হোর্স আল্লাহ ও ভাই কোম্পানির বাদ বেশ পানি ঢুকলে কম লয়নি মনে করো লইতে লইতে বড় নিছে দেখা তাই কোন আফসোস করি আচ্ছা কইলা যখন ফজর আজান হতো হতে একটু আরাম হচ্ছে ঘুমাও তাই সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ হইলে গাটি যখন টেকার সোনা ভরি নিছো একটু রেস্ট লো আর রেস্টের মাঝে তাই তো জানো নিতা খিতা আমার ঘর চুরি করায় তাই রেস্ট ফালাইয়া আর কোন একটু আরাম হয়ে গেল অসুবিধা না খেয়েও নাই আর আরামের মাঝে পড়ছুন আর ঘুম তো আল্লাহ তো দোয়া এমন ঘুম দিছেন ফজর আজান শেষ কাটি লইয়া যাইতে কয় দৌড়ে দিছেন দৌড়িয়া উড়িয়া কইলা বলে রেস্ট পুলিশে লইয়া গেছেন কৌটো ও যে 3 জোড়া লইয়া গেছেন অনেক সকলে খান্দে প্যার করে খান্দে প্যার করে খান্দে প্যার করে খান্দে আখতা যখন 3 বার একবার খালি আসে মনে আছে না এত আসুস কি দেবে আমরা খান্দা মরা উনি জানে মারি নিব ও অনেক খিদা দাও ও কোন বলে আসি খিদা দাও বলে উনো রাত্রে আমরা যে দক্ষতা খাটাই আইছি কেউ কুত্তার আওয়াজ কইছি কুত্তায় কিতা করে ইটা শেষ করে নিছি কেউ হুঙ্গাইয়া হই নিছি এখন একজন মানুষের দক্ষতা রাত্রে কইসলা ই দক্ষতা এখন আমরারে খাজো লাগাইতা এটাই আমি আসি লেখিতা বলে মনে আছে একজন মানুষে কইলা দাড়ি যদি ডাইনে যায় মাফ বামে গেলে মাফ মনে আছে নি আর একজন দক্ষতা কইলা যারে রাত্রে দেখি জীবনে কোনোদিন আমি বলি না চিনিলাই মনে আছে নি বুঝলা যেই মাত্র কোর্টের মধ্যে বইছন রায় দিতা ও যে বেটায় কইছিল যে আমি যারে রাত্রে দেখি কোনোদিন বলি না ও বেটাতে চিন্তা আসে খালি আমরা লোকের সুর উঠে বাদশা প্রেসিডেন্ট রায় দিবা ও এনে কইলা বলে আপনার রায়টা আপনি দিলাউকা আর আমরা রায়টা আমরা খাম কই যাইছি রাইতুই ও সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ কইলা যে দেখো
যে এই কারণটা কি তৈল বলে ও সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহের সাথে সাথে রায়টা ও যে সময় কইল ও সুরায় কইলে যে আমি আপনারা চিনছি আপনি আপনার রাজ চুরিতে আসলাম আর আপনি কইসা দাড়ি ডাইনে গেলে বামে গেলে এখন আর আপনি সাত হইবার খাম নাই আপনি দয়া করে আপনার কামটা আপনি লাগাই রাখবা সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহের সাথে সাথে মাফ করে দিয়েছেন যে এই সময় মাফ করে দিয়েছেন ভাই ও তিন সুরায় কইল ইয়া আল্লাহ একজন আল্লাহর ওলির দ্বারা যদি সামান্য সময় টাকার পরে যদি আমরা দুনিয়ার জেল থেকে মাফ পাইলাম যদি আমরা সব সময় আল্লাহর ওলি হলতের লোক দুইটা থাকতাম পারি তে জান্নাতের জেল আর দুজখের জেল থেকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে মাফ কইরা দিবা সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আমি ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম স্টোরি করার জানি না খালি ইম্পর্টেন্ট কথা হল করার জানি ফার্স্টটা কথার ঘটনা কইব না ইটা কথা হল ফাইছি না ইনশাআল্লাহ ফাইতা নাই আজীব ঘটনা কইতা নি ফার্স্টটা কথা জি আপনার কথা কাছে তো ইনশাআল্লাহ হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ আস্তা দেখুন ফার্স্ট বাই ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের ফার্স্ট বাই যারা রাস্তা ভাই আমি যেন সাবজেক্ট পাই মু ঘুরাই আর চাই বুঝছেন সাবজেক্ট কি জানেন নি এক আল্লাহ কেউ সুরি আর কেউ জিকির নানি ইটা আল্লাহ দিয়ে এখন কিতা উঠো লিগা সাবজেক্ট আমি লাস্টে ঘটনা আইরাম ইনশাআল্লাহ এখন হলাম ঈসা আলাইহিস সালামের ফার্স্ট বাই রাস্তা বাজে আইটা যারা এক ভাই এখন এই রাস্তা বাজে একটা খানা গাই গেছে ও যখন জানি আশরাফ আলী তালুক সাহেব এটা মজার ঘটনা হলো আসি জানি এই রাস্তাবাদী একটা খিদা গেছে খানা গাই গাবি রাস্তাবাদী গেছে ও মাই খানা গাই গেছে আর কোনদিন হাসার আসা এক মালিকের খানা একটা গাই চুরি হয়েছে ও দেখো ভাঙ্গা টেঙ্গো বুঝলেন না বেড়া লাগে ও মালিকে উনি নিছে তারা ফাঁস পাই একটা তারা আর ও খানা গাইতে গেছে ও কথা উনি নিছে মালিকে কই এইটা কি ফাঁস জন যায় একটা ভাই আর আমার গাড়ির কথা বাচ্চা তাই তুই কোনো সুর ওই তখন জানি চিলা বেলা লাগে আর ভাইয়ে কয় গাইটা যে গেছে ঠিক এই গাইটা 10 মাসের গাভিন আছে ইয়া হাসান হাসাও মালিকের গায়ে গাবিন আছি কথা মিলছে না খাজে ও মাই গড দেখলাই অবস্থা খালি মিলে আর ভাই ওদিকে দুই ভাই গেছে কি এক ভাই গাই খানা গেছে হয়নি এক ভাই 10 মাসের গাবিন 3 নম্বর ভাই কয় চক্ষু ডাইনেরটা খানা আছে গাই কুন্ডা হাসার আসাও মালিকের গাই খানা ডাইরেক্ট আসা মনে মালিকের বিশ্বাস বাড়েননি এটা সুর সার আর ও দেখলেন অবস্থা ইয়া তিনটা কথা অনুমান হয় কেউ দুই ভাই রয়েছে পরে কয়রাম জমা ফাইল জানি আপনারা একটু জিকির লাগাওতে লা ইলাহা ইল্লাল্লাহ বড় হইলাম লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইয়া আল্লাহ দেখো মালিকের গায়ে যতগুলা গুণ আছে এটা আসার আশা করলি যে তারা 3 ভাই 2 ভাই কথা রয়েছে 5 ভাই যদি নাইটা তারা বুঝছেন নি তারা যে 10 বার স্টোরি যদি কই এটা টাইম হইতো ফার্স্টটা কথা করা মাত্র আমি ঈসা আলাইহিস সালামের স্টোরি কথা আমি আরম্ভ করছিলাম বুঝছেন নি এটা টাইম হইতো না 3 বার 3 কথা মনে আছে না আপনারা গাই 8000 খানা আছে 10 মাসের গাবিন আছে হ্যাঁ ও মাই গড আর ডাঞ্চ খানা দেখলেন 3 বার 3 কথা হাসার আসাও মালিকের ইলাসি মালিককে দৌড়িয়া গেছে প্রেসিডেন্ট ও এলাকার
বাদশার কাছে বলে ই 5 জন সুর যখন নবীর বংশের ছেলে 5 জন কিতা সুর ও ভাই ও তারা দোষ পাই ইসু আলাইহিসসালাম রে কুয়ার মাঝে ফালাইয়া বাবার কাছে লইয়া গেছে একটা বকরি জব হইয়া রক্ত লাগাইয়া সাটো লাগিয়া হইছেন আব্বা আপনার ইসুফরে খাইছে বাগে আমি স্টোরি জানাম না অত ট্যালেন্ট এক ভাই আর পারে কইল হইতো হওয়া কত ট্যালেন্ট গাই যে গেছে মানে খানা আছিল কই দিছ গাই যে 10 মাসের গাভীর আছিল এটাও কই দিছ নাই নি ডাইন চোখ খানা এটাও কই দিছ এটা কিটা কিন্তু ও যে হোক ট্যালেন্টের উত্তর কিটা দেন ও পুত্রে তোমরা যে জামাটা লই আইছো রক্ত লাগাই বাঘে যে সময় দৌড়ছিল রে ফুট জামাটা দিকে সিরা বিরা কিচ্ছু নাই বেটাবে আপনার বুঝুন এখানে বাঘের লোক তো রাখতে লাগ পারে সিরা টু হলো নে এটা পেইন খুলাইলো না এটার নাম হইল আল্লাহ করুক আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 তিনটা কথা আছে নাকি আপনারা তো কথা আসলেন সহ মাশাআল্লাহ সবদা মাশাআল্লাহ মাশাআল্লাহ তিনটা কথার উত্তর নিলতানি বাদশাটার মিসাল এই 3 জন এই 5 জন সুর বাদশা লই আইছেন এখানে লই আইয়া কইলা 5 জন মানুষ দেখতে তো সুর লাগে না এটা দাঁড়িয়ে ও নবীর বংশের ছেলে মানে কইয়া তো দেখছো খানি কইছো মনে আছে নি 5 বার 3 বার 3 কথা গেছে দুইটা হইছে নি আর পাইন খাইন রুটি খাইয়া কোন যে রুটিটা বানাইছে ই রুটি যে বেটে বানাইছে ই বেটির বেমার বেমার বাসা হজে হসনিমে খারো আর কিতা কর শুনবাই না ফেলো হজে কর পারে আর কথা 5 নম্বর বাইয়ে কয় আর একটা বলে যে বাসায় বিচার করবা ই বাসা ফুঙ্গা ফুঙ্গা